সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে করে দেখাবো পাকা তাল থেকে কিভাবে আপনারা চটজলদি তালের এই রস অথবা পিউরি বের করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়া। একদম পারফেক্ট এরকম ঘন। অনেকে আছেন এই তালের রস বা পিউরিটাকে কাইও বলে থাকেন। যাই হোক না কেন, পাকা তালের রস, পিউরি বা কাই, সেটাই আপনারা কিভাবে এরকম পারফেক্ট ঘন করে বের করতে পারেন, মানে পাতলা হবে না, এরকম সুন্দর বের করতে পারেন, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তাও আবার একটা কেচির সাহায্যে কিভাবে আপনারা এই রসটা বের করে নিতে পারেন কোনো প্রকার ঝামেলা ছাড়াই, সেটাই দেখাবো। আমাদের মধ্যে অনেকে আছে তাল বা তালের পিঠা খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু তালের এই পিউরিটা বের করা ভীষণ ঝামেলার লাগে আমাদের কাছে। আর যদিও কোনোভাবে বের করে নেই তাহলে এই তালের পিউরিটা অনেক পাতলা হয়ে যায়। আর সেই পাতলা পিউরিটা দিয়ে যখন আমরা কোনো পিঠা বা কোনো রেসিপি তৈরি করি তখন সেটা খেতে বেশি ভালো লাগে না। তাদের জন্য আমার আজকের ভিডিও, আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ। তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। বন্ধুরা, তালের রস অথবা তালের পিউরি বের করার জন্য প্রথমে আমার লাগছে তাল। আমি এখানে একটা পাকা তাল নিয়েছি। তালটা অবশ্যই ভালো, এরকম নরম সুন্দরভাবে পেকেছে এরকম তাল নেবেন। তালটাকে 2-3 বার আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। তালের যে এই অংশটা, এই ফুফরাটার উপর ভিতরে কিন্তু অনেক ময়লা থাকে, ভালোভাবে ধুয়ে নেবেন আগে। ধুয়ে নেওয়ার পর এখন আমি তালটাকে ছিলে নেব। এটা আর দেখালাম না, তাল ছিলা অবশ্যই সবাই পারেন। দেখালে সব কিছু A to Z দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যায়। আমার তালটাতে 3টা আটি হয়েছে। এখন একটা আটি আমি আগে অফ ক্যামেরায় প্রসেসিং করে নিয়েছি, এখন আপনাদেরকে দেখাইতেছি। বন্ধুরা, এই যে দেখুন, এরকম কেসি অথবা যে কোনো ধরনের কেসি কিন্তু মোটামুটি সবার বাসায় থাকে একটা দুটা। একটা কেসির সাহায্যে এরকম তালের যে উপরের শ্বাসগুলো আছে এই শ্বাসগুলোকে আমি কেটে নিব। এই যে আমার নিচের দিকটাতে একটু তালের খোসা ছিল, খোসাটা আমি উঠিয়ে নিলাম। এইভাবে কেচি দিয়ে তালের আঁশগুলা কাটা কিন্তু খুবই সহজ। আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারতেছেন আমি কত তাড়াতাড়ি তালের আঁশগুলা কেটে নিতেছি। আমার কাছে মনে হয় দুনিয়ার সবচেয়ে সহজ কাজ হয়েছে এই তালের আটি থেকে তালের আঁশগুলা ছাড়িয়ে নেওয়া। চটজলদি তালের আটি থেকে তালের আঁশগুলাকে আমি ছাড়িয়ে নিলাম। এই যে দেখুন বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো অনেকভাবে এই তালের আটি থেকে রস বের করেছেন। একবার হলেও আমার এই পদ্ধতিটা অবলম্বন করে আপনারা রসটা বের করে দেখবেন, তাহলে বাকি সব পদ্ধতি আপনারা ভুলে যাবেন। এতটাই ইজি এই পদ্ধতিতে রসটা বের করা। এই যে দেখুন বন্ধুরা, আমি বের করে নিয়েছি এই যে আটিটা। এখন আমি একইভাবে ওপর যে আটিটা আছে এটা থেকেও এই আঁশগুলোকে বের করে নেব। এখন তালের যে আঁশগুলো আমি কেটে রেখেছিলাম এই আঁশগুলোকে আমি একটা বড় বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এই বোলের মধ্যে অল্প অল্প করে পানি দিব আর এইভাবে হাত দিয়ে কষলে নেব। আপনারা দেখে এই জিনিসটা বুঝে নিতে হবে বন্ধুরা, এখানে বলে বুঝিয়ে দেওয়ার মতো কিছু নাই। আর পানিটা আমি একবারই দিব না, আপনারা দেখতে থাকুন। যে অল্প অল্প করে পানি দিব, কষলে নিয়ে পানিটা যখন আঁশের সাথে মিশে যাবে তারপর আবারও পানি দিব। এই যে প্রথমবার যে পানিটা দিলাম এই পানিটা আমি কষলে নেওয়ার পর আঁশের সাথে সুন্দরভাবে মিশে গেছে। আবারও আমি একটু পানি দিলাম, তারপর আবারও ভালোভাবে কষলে নেব। পানিটা যখন প্রথমে দিব মনে হবে যে পানিটা বেশি হয়েছে, কিন্তু না, 2-1 মিনিট কষলে নেওয়ার পর পানিটা সুন্দরভাবে আঁশের গায়ে লেগে যাবে এবং ভিতর থেকে রসটা বের হবে। এই যে দেখুন, ঠিক একইভাবে 5-7 বার আমি পানি দিব আর কষলে নেব, পানি দিব আর কষলে নেব। আপনারা আপনাদের সুবিধা মতো এই কাজটা করে নেবেন বন্ধুরা। আমি বেশ কয়েকবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এই তালের আঁশগুলাকে এভাবে কষলে নিয়েছি। কষলে নেওয়ার পর দেখুন কতটা সুন্দরভাবে এখানে এই আঁশগুলা থেকে রসটা বের হয়ে গেছে। আঁশগুলা থেকে রসটা মানে পুরোপুরি বের হয়েছে নাকি এটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন যখন আপনারা পানি দিয়ে এভাবে কষলে নেবেন। তারপর আঁশটাকে হাতের মধ্যে নিয়ে যখন চিপ দিবেন তখন দেখবেন যে আঁশটা সাদা হয়ে যাচ্ছে। পরবর্তী ধাপে বন্ধুরা আপনারা একটু খেয়াল করে দেখুন, এরকম নেট ব্যাগ কিন্তু মোটামুটি সবার বাসায় থাকে। এই ব্যাগটাকে আমি আগে থেকে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম। আমরা যখন বাজার থেকে কোনো ফল অথবা মিষ্টি আনি এরকম ধরনের ব্যাগ কিন্তু থাকে। আর যদি না থাকে তাহলে মশারি কাপড়ের টুকরা অথবা পাতলা সাদা কাপড়, মানে একটু পাতলা নেওয়ার চেষ্টা করবেন। আর এরকম ধরনের নেট হলে সবচেয়ে বেশি ভালো হয়। আর নেটও যদি না থাকে তাহলে প্লাস্টিক অথবা স্টিলের জাহি কিন্তু আমাদের সবার বাসায়
থাকে এর মধ্যে দিয়েও আপনারা এই কাজটা করে নিতে পারেন। তবে সবচেয়ে বেশি সুবিধা হয় এরকম ধরনের ব্যাগের মধ্যেই আপনার চট জলদি করে নিতে পারবেন। একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, পানি দিয়ে যে তালের আঁশটাকে আমি কষলে নিয়েছিলাম, এই আঁশের কিছুটা অংশ মানে যেতটুকু অংশ আমি হাত দিয়ে ধরে চিপতে পারবো আমি আমার সুবিধা মতো এখানে আমি নিয়ে নিলাম। নিয়ে এখন আমি এভাবে চিপে বের করে দিতেছি। এটা মানে বেশি চিপাও লাগবে না, যেহেতু নেট ব্যাগটা জালি জালি আছে, খুব সহজেই বের হয়ে যাবে। আপনারা আপনাদের সুবিধা মতো কম বা বেশি করে নিয়ে এভাবে সুন্দরভাবে চিপে বের করে দিবেন। আরেকটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে কিন্তু তালের কোনো প্রকার আঁশ যাচ্ছে না, শুধু তালের রস অথবা পিউরিটাই যাচ্ছে। ঠিক একইভাবে আমি তালের যে আঁশগুলাকে পানি দিয়ে কষলে নিয়েছিলাম, সেই আঁশগুলা থেকে আমি রসটাকে আলাদা করে নেব। যতটা সম্ভব চেপে চেপে রসটাকে আমি নিয়ে নেব। এখন একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, এই যে আঁশগুলা, এই যে এখানে কিন্তু কোনো প্রকার রস নাই। তারপরেও যদি আপনাদের ক্ষেত্রে মনে হয় যে রস আছে, তাহলে আবারও একটু পানি দিয়ে কষলে নিয়ে ঠিক একইভাবে এই নেট ব্যাগের মধ্যে নিয়ে চিপে নেবেন। তাহলেই দেখবেন যে রসটা ভালোভাবে বের হয়ে যাচ্ছে। সবগুলা রস একইভাবে বের করে নিয়ে ফিরে আসছি বন্ধুরা। দেখলেন তো বন্ধুরা কতটা সহজে আমি অল্প সময়ে এই তালের সুন্দর স্মুথ ঘন এই রসটা বের করে নিলাম। তাহলে আর দেরি না করে বন্ধুরা, এই তালের সিজনে আপনারা আমার পদ্ধতিটা অবলম্বন করে তালের রস বের করে মুখরোচক পিঠা বানিয়ে খেতে পারেন, অথবা তালের রস সংরক্ষণ করে রাখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, আজকে বিদায় নিচ্ছি। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আর আমার আজকের তালের রস বের করার পদ্ধতি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা এখনও একটি লাইক দেননি, একটি লাইক দেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।